আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে প্রশাসনিক সভার প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সুতিতে তিনি একটি সভা করবেন। হিংসা কবলিত শামশেরগঞ্জেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা রয়েছে তার। আর তারপর সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল উপদ্রুত এলাকায় এর আগেও কেন্দ্রীয় হস্তক্ষেপের পরামর্শ দেওয়ার পর দানা বেঁধেছে বিতর্ক। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও গিয়েছিলেন মুর্শিদাবাদের অশান্তি বিধ্বস্ত এলাকায়। আর মুর্শিদাবাদের অশান্তির পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, এবং তার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে কালকেও। তার কি কি কর্মসূচি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বেলা 1:30 থেকে 2টো যে কোনো সময় মুখ্যমন্ত্রীর চপার মুর্শিদাবাদে বহরমপুরের হেলিপ্যাডে নামতে চলেছে বলে এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যে পরিপ্রেক্ষিতের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ আগামীকাল তিনি যে সমস্ত উপদ্রুত এলাকায় যাবেন, সেখানকার পরিস্থিতি 11 বা 12ই এপ্রিল যা ছিল নিঃসন্দেহে তার থেকে অনেক পরিবর্তিত। এই মুহূর্তে সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে এবং একাধিক কেন্দ্রীয় যে কমিটিগুলো এসেছিল, তার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, তারা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট নেতিবাচক রিপোর্ট জমা দিয়েছে। এবং সেই তালিকায় সর্বশেষ সংযোজন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছেন যে এই সমস্ত উপদ্রুত এলাকা, সেখানে পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে সেখানে আঞ্চলিকভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। এই অবস্থায় জাফরাবাদের একটি পরিবার, অর্থাৎ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সেই পরিবার ছাড়া মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের চেক আর সকলেই নিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ঠিক যে জায়গায় আগামীকাল পা রাখতে চলেছেন সেই সমস্ত জায়গার মধ্যে জাফরাবাদ তো রয়েছে, তার সঙ্গে বেদবোনা রয়েছে, দিঘরি রয়েছে, যেখানে বেশ কিছু পরিবার তারা ক্ষতিগ্রস্ত। এবং সেই ক্ষতির মাত্রা এতটাই বেশি যে সেই পরিবারগুলো নিজেদের বাসস্থানে ফিরে এসছেন ঠিকই, কিন্তু সেই বাসস্থানকে আর বাসস্থান বলা যাবে না। এই অবস্থায় তারা এখনো পর্যন্ত সেখানে আছেন। তারা কাল মুখ্যমন্ত্রীকে কি বলবেন এবং তার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী তাদেরকে কি বলেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন এবং একেবারে প্রস্তুতির তুঙ্গে। দিলীপ ঘোষ বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কি বলেছেন শোনাবো। যে পোড়া দাগ, ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার বক্তব্য আমরা শুনছিলাম। আজ মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে তার প্রশাসনিক সভার প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সুতিতে একটি সভা করার কথা রয়েছে তার। হিংসা কবলিত শামশেরগঞ্জেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা মুখ্যমন্ত্রীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।